আমরা আগ্রাসন মানি না, আমরা সীমান্ত হত্যা মানি না, আমরা ভারতীয় পণ্য বর্জন করব, সামাজিক আন্দোলন ঘরে ঘরে পৌঁছে দেব। ওবায়দুল কাদের সাহেব বলিন ফখরুদ্দিন সাথে রাতের অন্ধকারে আঘাত করেছেন আপনারা। থেকে নব থেকে আপনাকে বন্ধ করতে হবে, কারণ আপনার দেশে গণতন্ত্র থাকবে আর আমার দেশে গণতন্ত্র যাতে না থাকে সেই ব্যবস্থা আপনি করবেন। বাংলার মানুষ তাহা কোনদিনও গ্রহণ করতে পারে না, গ্রহণ করবে না। তাই আব্দুল সালাম রহমতুল্লাহ আপনাদেরকে অনুরোধ করবো, আসুন ঘরে ঘরে পৌঁছে দিয়ে সংবাদ আমরা আগ্রাসন মানি না, আমরা সীমান্ত হত্যা মানি না, আমরা ভারতীয় পণ্য বর্জন করব, সামাজিক আন্দোলন ঘরে ঘরে পৌঁছে দেব। তাই আজকে ওবায়দুল কাদের সাহেব লজ্জা হয় না আপনাদের? ক্ষমতা দাঁড়িয়ে চেপে বলেন সকল ক্ষেত্রে নাকি বিএনপির ষড়যন্ত্র আছে, আমরা নাকি ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চাই। প্রিয় বন্ধুগণ, ক্ষমতায় ষড়যন্ত্র করে আপনারাই গিয়েছেন, 111 সৃষ্টি করেছেন আপনারা, বলিন ফখরুদ্দিন সাথে রাতের অন্ধকারে আঘাত করেছেন আপনারা। আমরা ষড়যন্ত্র বিশ্বাস করি না, আমার নেত্রী খালেদা জিয়া ষড়যন্ত্র বিশ্বাস করে না, আমার নেতা তারেক রহমান ক্ষমতা যেতে চায় একে মাথা একে ভোটে, ষড়যন্ত্র করে না। তাই ষড়যন্ত্র সৃষ্টি করেন আপনারা, ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় গেছেন আপনারা, ভাই ভাই নির্বাচন করে ক্ষমতায় গিয়েছেন আপনারা। 14 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে সেদিন ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। তার ইতিহাস আপনাদের নেতা 1 মিনিটে সংসদে গণতন্ত্র হত্যা করেছে, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে। তাই এই ষড়যন্ত্র ইতিহাস আপনাদের, আমাদের না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান বাংলাদেশে ক্ষমতায় যেতে চায় জনগণকে নিয়ে, ষড়যন্ত্র করে না। তাই আজকে এই গণতন্ত্র ফোরামের পক্ষ থেকে আমরা দাবি জানাবো, সীমান্ত হত্যা বন্ধ করুন, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেন দয়া করে, আর অবৈধ সরকারকে সমর্থন না দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রেমিক মানুষকে ভালোবাসেন। আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন চলমান আন্দোলনে রাজনৈতিক সংকট দূরীকরণে আমাদের থেকে 6,000 কিলোমিটার দূরে যিনি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্য করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে যাচ্ছেন, সেই সংগ্রামের অন্যতম নায়ক ঢাকা বিভাগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অত্যন্ত প্রিয় ব্যক্তি জনাব আব্দুল সালাম, যাদের বিবেকে লেখা দিয়ে বাংলাদেশে মেহনতি গরিব গণতন্ত্র বিএনপি দিশাহারা, বিএনপির সকল নেতা কর্মী যখন গ্রেপ্তারের ভয়ে এবং গ্রেপ্তার এড়িয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তখন এই রহমতুল্লাহ যিনি আমাদেরকে এই প্রেস ক্লাবের সামনে থেকে সকল কর্মে সকল অংশগ্রহণে আপনাদের সহযোগিতায় বাংলাদেশে কথা বলার সুযোগ করে দিয়েছেন জনাব রহমতুল্লাহ এবং এখানে অনেক নেতৃবৃন্দ। প্রথমে আমি আন্তরিক আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই যিনি একটু আগে বক্তব্য দিয়েছেন, সাবেক একজন ওলামা দলের নেতা হিসেবে একটু আগেই যাকে যে ব্যক্তিটিকে আমি এই প্রেস ক্লাবে 28 তারিখের পর থেকে পেয়েছি, জনাব আবুল হোসেন অ্যাডভোকেটকে সদস্য সচিব করেছেন ওলামা দলের, তাকেও আমি আমার সহযোদ্ধা 587টা পণ্যের মধ্যে